নমস্কার বন্ধুরা, এই ডিসেম্বর মাস তথা পৌষ মাসে তোমরা কেমন আছো? আমরা জায়গায় আছি। আজকে আমি আর মা আমাদের বাড়ির ছাদে পিকনিক করতে চলে এসেছি। পিকনিকের সব সরঞ্জাম এখানে সাজানো, বাসন কোসন, সবজি, তেল, মশলা সব নিয়ে চলে এসেছি। ওইটা স্যুপ মেকার। মা এখানে কুকার ধুচ্ছে, ছোট কুকারটা। ওটাতে যদি হয় রান্না তাহলে ভালো, না হলে বড় কুকারও নিয়ে এসছে। আর রান্নাটা মূলত হবে ওই যে ইন্ডাকশান, ডিজিটাল ইন্ডাকশান কুকটপে। গরম জল বা চা কফির জন্য হচ্ছে এই ইলেকট্রিক কেটলি। ওইটা স্যুপ মেকার হবে রান্না করার পর মা যাতে খাওয়ার জন্যে মিক্স করে নিতে পারে, সেই জন্যে। এই বছর শীতে আমাদের এটা। তাহলে এবার আমরা আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার আমরা মেন রান্না শুরু করব। এইখানে আমরা এই যে মাটন নিয়েছি 250 গ্রাম, তাতে মশলা মিক্স করে নিচে থেকে সব রকমের মশলা মিক্স করে একবারে এনেছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো মানে শুকনো আর কি, মৌরি গুঁড়ো ইত্যাদি দিয়ে মিশিয়ে একসঙ্গে করেছি। আর নিয়েছি পেস্ট করেই এনেছি, সাথে করে এই যে এটা হচ্ছে কাঁচা পেঁপে বাটা খোসা শুদ্ধ, এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা টমেটো পেস্ট, এটা নিচেরটা হচ্ছে পেঁয়াজ পেস্ট। এই চারটে জিনিস এখানে সর্ষের তেল সহ এবং ওই মশলা মিক্স। আর আমার স্পেশাল একটা গরম মশলা মিক্স আছে, এই গরম মশলা মিক্স সহ একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাটনে সমস্তটা একসঙ্গে মিক্স করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এখন দেখিয়ে নিচ্ছি এই যে ব্রেকফাস্ট হয়েছে আমাদের এই জিনিস দিয়ে। মোয়া, জয়নগরের মোয়া, নাহুমসের কেক, কমলা লেবু আর কফি দিয়ে। আর এই লাড্ডুটা রাখা আছে, এটা পরে খাবো মানে লাঞ্চের সাথে। আমাদের পিকনিকের এখন স্ন্যাক্স পর্ব শুরু হবে। তার আগে খাসির মাংসের ঝোলের জন্য আমার মা এই ছোট ছোট বেবি পোটাটোগুলোকে কেটে রাখছে। কেটে বলতে ছাল ছাড়িয়ে রাখছে। বেবি পোটাটো দিয়েই খাসির মাংসের ঝোল হবে, যে মাংসের ম্যারিনেশনটা দেখালাম। আর এইখানে মা রেখেছে মাশরুম ঘি রোস্ট করবে, তার জন্য এখানে পুদিনা পাতার চাটনি দিয়ে মাশরুমগুলোকে কেটে পরিষ্কার করে পুদিনা পাতার চাটনি মাখিয়ে রেখেছে। আর এখানে চিকেন পকোড়ার জন্যে চিকেন পকোড়ার যে ম্যারিনেশন, এই চিকেন পকোড়ায় কী কী ম্যারিনেশন দিয়েছো বলো, একটু জোরে বলবে। বাবা, হ্যাঁ, ভিনিগার দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে ভিনিগারটা ফেলে দিয়েছি। তারপরে ওতে কর্নফ্লাওয়ার, ডিম, পেঁয়াজ, লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু লঙ্কা দেওয়া হয়নি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভিনিগার দিয়ে ভিজিয়ে ভিনিগারটা ফেলে দিতে হচ্ছে। তারপরে মানে ভিনিগার থেকে যে জল মতোটা বেরোবে চিকেন থেকে। তারপরে ডিম, কর্নফ্লাওয়ার আর কি, নুন, পেঁয়াজ কুচি আর ডিম দিয়ে মেখে রেখেছি। কিছু মেশাবো না, এটা দিয়েই হয়ে যাবে পকোড়া। আর এই যে তেল আনা হয়েছে, এটা কি বাদাম তেল নাকি? বাদাম তেল ও রাইস ব্র্যান অয়েল আর সর্ষের তেল, এই দুটো আনা হয়েছে, এই দিয়ে হবে। আর ওই যে মিনারেল ওয়াটারের বোতল, ওটা আমাদের খাওয়ার জল, আর বড় 2 লিটারের বোতলটা রান্নার জল। চিকেন পকোড়া আমার মা এইভাবে যেটা করে এটাই খুব দারুণ হয়। তবে আমি ভাবছি এতে আর একটু আমার স্পেশাল মশলা ছড়িয়ে দেব, দেখা যাক কেমন হয়।
পিকনিকে এই সব কিছু ছাদে বসে বসে করাটাই দারুণ মজার লাগে। আমরা কেমন সুন্দর আমাদের ছাদে বসে আছি, আর এত বাসনপত্র সব মা ধুয়ে রেখেছে। ধোয়াই ছিল, তাও রান্না করার আগে ধুয়ে রাখা হয়েছে। লাগবে নাই আশা করা যেতে পারে, কিন্তু আমরা আবার দোতলায় যাব। আমাদের 3 তলার ছাদে করছি, আবার দোতলায় যাব। মেন রান্নাঘর যেখানে দোতলায়, আবার ওখান থেকে আনতে যেতে হবে বলে সব আগে নিয়ে চলে এসেছি একসাথে। আর এই হচ্ছে আমাদের স্যুপ মেকার। স্যুপ মেকারটা খাবার সব রেডি হওয়ার পর মায়ের খাবারটা পেস্ট করে নিতে হয়। মা যেহেতু দাঁতের সমস্যার জন্য এখন খেতে পারছে না চিবিয়ে, সেই কারণে পেস্ট করে নেওয়া হয়। এটা এমনিতেও স্যুপ মেকার কাঁচা সবজি দিয়েও এটা করা যায়, কিন্তু আমরা এখন এটাকে শুধুমাত্র ব্লেন্ডিংয়ের পারপাসেই ব্যবহার করছি। এই যে স্যুপ কীভাবে তৈরি হয়, স্মুথ, চাঙ্কি, ড্রিঙ্কস, ব্লেন্ড, ক্লিন, এইসব মোডে এর ফাংশন করা যায়। এটা ছাড়াও সতে করার জন্য সাইডে রয়েছে সুইচ, সেটাতে ভেজেও নেওয়া যায়। এটা হচ্ছে উইপ্রো স্যুপ মেকার। মিনিমাম 1000 ml, ম্যাক্সিমাম 1200 ml। এর মধ্যে যেটা আমরা কুক করব সেটাকে কন্টেন করতে হয়। স্যুপ মেকারের এই যে এটা হচ্ছে ব্লেড, এই ব্লেডটা মিক্সারের ফাংশনটা পারফর্ম করে, আর নিচে যে সুইচ আছে, প্লেট রয়েছে, এটা সতে করার বা কুক করার ফাংশনটা পারফর্ম করে। আউটডোরে গেলে বা বেড়াতে গেলে আমি এখন এই স্যুপ মেকারটা ক্যারি করি মায়ের জন্য। এছাড়া আমাদের ইভিনিং রিফ্রেশমেন্টের জন্য রয়েছে 7 আপ কোল্ড ড্রিঙ্কস, আর এখানে রয়েছে কুরকুরে, পান মশলা, লজেন্স, আমলকি। এগুলো হচ্ছে লাঞ্চের পরে মুখ শুদ্ধির জন্য। আর এই হচ্ছে আমাদের চায়ের সরঞ্জাম, দুধ, চা, কফি, মানে টি ব্যাগ, কফি সব এখানে রয়েছে। এই যে আমাদের চিকেন পকোড়া রেডি করা শুরু হয়ে গেছে। এই ছোট্ট ইয়েটার মধ্যে, ননস্টিক প্যানটার মধ্যে, ছোট্ট ননস্টিক কড়াই টাইপের এটা, প্যানটার মধ্যে তেল দিয়ে আমার মা এই চিকেন পকোড়াগুলো এক একটা করে চিকেনের পিস ফ্রাই করতে দিয়ে দিয়েছে। এগুলো ফ্রাই হচ্ছেও, কিন্তু একটা কড়াই দরকার ছিল। এইটা দিয়ে তো ধরো না, এটা দিয়ে ধরে এটা যাতে না নড়ে। আস্তে করবে, ওটা তুলে নাও, প্যানটা তুলে নাও। ও ছিটছে না তেল। কি দারুণ হয়ে গেল আমাদের। আমরা রান্না করছি, আয় দেখবি। আদ্রিজা এসেছে, বস এখানে চেয়ারে বস। এই দেখো, এখন যদিও তেলটা এত গরম হয়ে গিয়েছিল বলে আমরা প্যানটা অফ করে দিয়েছি। বস ওখানে বস, প্যানটা অফ করে দিয়েছি। এটা 1800-তে, সতে হচ্ছে 1800-তে। ওই যে মাইনাস আছে না ওইদিকে, ওই মাইনাস করলে ওটা কমবে। তবে আপাতত আমার মনে হয় এই ব্যাচটা এতেই উঠে যাবে না, এই যা গরম আছে তেলটা এতেই উঠে যাবে না। আমার মা ভাবছিল ছাদে কি করে চিকেন পকোড়া হবে ননস্টিকে, কিন্তু সেটাও হয়ে যাচ্ছে ভালোই। ওইদিকে যে নেগেটিভটা আছে না, ডাউন লেখা, এই স্কোয়ারটার পাশে ডাউন লেখা, যে মাইনাস সাইনটা আছে, ওইটা টিপলে ওটা হবে। আচ্ছা, একটা ছাঁকনি নিয়ে আসবো কি আমি? তাহলে এতে তো তেলটা পুরো টেনে নেবে, কি হবে? কি না, আমি টিস্যু পেপার জানি কোথায় আছে।
টিস্যুর চাইতে তো ছাঁকনিই ভালো। আমাদের আদ্রিজা দেবী হাঁটছেন বসে বসে। রোদে বসবি? যা তাহলে রোদে বস, কিন্তু কিছু করে টাস না। দরকার হলে আরও কমিয়ে নিও, 1200-তে রয়েছে পাওয়ার। 800 করে দিলে 400 হয়ে গেছে, আর ওর থেকে কমে যাবে না। খুব ভালোই হয় এটাতে রান্না, দারুণ হচ্ছে। কেমন আমাদের পিকনিক? আমি নিয়ে আসতে পারি, আমাকে এমনি কিন্তু জল আনতে যেতে হবে। এই যে আমার মা চিকেন পকোড়া ভাজছে, আমাদের পিকনিক পুরো দমে চলছে। ছাঁকনিটা ইউজ করো না, ছাঁকনি এনে দিলাম তো। এই যে সরঞ্জাম, সব কিছু পিকনিকের এত সরঞ্জাম। আমাদের স্ন্যাক্স চলছে, চিকেন পকোড়া আর কফি দিয়ে। খেতে পারছো না চিকেন পকোড়া? কোথায় 3টে খেয়েছো তো, চিপে চিপে খাও। আচ্ছা ছোটোগুলো তোমাকে দিচ্ছে। এই যে না না, এটা আমি নিচ্ছি। চিকেন পকোড়া এই ছাঁকনিতে তেল ঝরাবার জন্য রেখেছিলাম, অসীমা পিসির জন্য আলাদা রাখা হয়েছে, বাবুকে পাঠানো হলো নিচ্ছে, আর এই বাকি আমি খেয়ে নিচ্ছি এই স্ন্যাক্স। আমি এমনিতে পিকনিকে গেলে চিকেন পকোড়া প্রচুর খাই। ব্যাস, সব জিনিস আমাদের একদম পিকনিকের মতোই চলছে। ওরাও পাশের বাড়ি থেকে একটু আগেই কথা বলছিল, ছাদে ছাদে সব পিকনিক হচ্ছে আমাদের। দেখি একটা চিকেন পকোড়া টেস্ট করে। দারুণ সফট, ও দারুণ সফট, সফট সফট, দারুণ চিকেন পকোড়া। আর কি লাগে? আর একটু টমেটো সস লাগবে, বাস। আমাদের এই যে মাটন আর আলু কষা মশলা সহ কষানো হয়ে গেছে, সতে করে নিয়েছি, সতে ফাংশানে। এবারে সতেটা কমপ্লিট হয়ে যেতে আমি এটাকে এই কুকারে ট্রান্সফার করব। আর তার আগে এই ছোট কুকারটা ট্রাই করে দেখলাম, এটা কিন্তু অ্যালুমিনিয়াম বেস মনে হয়, সেই কারণে এটা হলো না। আমাদের ওই কড়াই থেকে মাটনটা কষানো হয়ে যাওয়ার পর এটাকে এই কুকারে ট্রান্সফার করে নিয়েছি। কুকারটা বড়, কুকারটা ইন্ডাকশান প্লাস গ্যাস দুটোতেই ইউজ করা যায়, কিন্তু ছোটোটা সেটা করা যায় না বলে ছোটোটা আপাতত আজকে কোনো কাজে লাগলো না, ওটা গ্যাসেই কাজে লাগে। আর মাটনে এখন হচ্ছে সিটি 5টা পড়লে নামিয়ে দেবো। আর ততক্ষণ এই যে টি পটে রেডি ছিল গরম জল, মাটনে ওটাই মিশিয়েছি, আর বাকিটাতে হালকা করে কফি করে নিলাম দুজনের জন্য। আমাদের পিকনিক একদম জমে গেছে। কতক্ষণ রান্না হতে হতে বসে বসে কফি খাই আমি আর মা। আমি যদিও এত কফি পছন্দ করি না, কিন্তু মা পছন্দ করে, তাই আজকে আমিও কফি খাচ্ছি। অবশ্য সন্ধ্যেবেলার জন্য চায়ের সরঞ্জামও রয়েছে, মানে চা, কোল্ড ড্রিঙ্কস সব রয়েছে। ওরা সবাই এসে দেখে দেখে যাচ্ছে আমাদের বাড়ির ভেতরের পিকনিক কেমন হচ্ছে, বাড়ির ছাদের আর কি। দারুণ হচ্ছে শীতকালে। এবারে ঠিক করলাম রোজই, মানে মাঝে মাঝেই পিকনিক করবো। খাওয়া দাওয়া আজকে হলে তারপরে ওই যে ঘর আছে, ঘরে গিয়ে লেপ কম্বল চাপা দিয়ে ঘুমোবো। সন্ধেবেলায় এসে বাইরে আবার
চা খেয়ে কোল্ড ড্রিঙ্ক, তার সবার আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চা খেয়ে তারপরে নিচে যাব। অসীমা পিসিকে আজকে পিকনিকে পার্টিসিপেট করতে বলেছি, ও এসে এখানেই খাবে, তারপরে এখানেই বাসন মেজে রেখে যাবে ঘরে। রোদটা কিন্তু আজকে বেশ জোরালো লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ওই দিকের বারান্দাটায়, ওইখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি জয়নগরের মোয়া, নাহুমসের কেক, কমলা লেবু আর কফি দিয়ে। ও জিজ্ঞেস করবো পরে জেনে যাবো। এই দেখো সব চিল ডাকছে, আমাদের বাড়ির ছাদে চিলের বাসা আছে। এই যে একজোড়া চিল বসে আছে, তাদের মনে হচ্ছে মেটিং সিজন চলছে, এরপরে ওখানে বাসা বানাবে, তারপর চিলের ছানাও হবে। আর আমাদের গোলাপ ফুটতে শুরু করেছে, এপাশে চন্দ্রমল্লিকা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। ঠান্ডাটা আরও পড়লে আশা করি আরও বেশি করে ফুলগুলো ফুটবে। আজকে 2রা পৌষ, 15ই ডিসেম্বর। এই যে আমাদের কুকারে 4টে সিটি পড়ে গেছে, আর একটা 5টা পড়বে এক্সট্রা, +1 6 নম্বর সিটিটা পড়ে গেলে কুকারটাকে নামিয়ে অন্য রান্না চাপিয়ে দেবো, ভাত অথবা ফ্রাইগুলো। রোদটা যতক্ষণ মুখে বা গায়ে পড়ছে, অ্যাটলিস্ট মুখে পড়লে তখন মনে হচ্ছে বেশি, আর এমনিতে কিন্তু বেশি মনে হচ্ছে না, গায়ে পড়লে বেশি মনে হচ্ছে না, মুখে বা মাথায় পড়লেই মনে হচ্ছে বেশি। তাই মুখটাকে রোদের বাইরে রেখেছি। এই আমাদের গোলাপ, এটা 5 নম্বর হলো না 6 নম্বর? 5 হলো। 10টা দেবো হতে? আচ্ছা, মা বলছে 10টা, আমি ভাবছিলাম 5-6টা দিলেই হবে। আচ্ছা বেশ, 10টাই হতে দেবো। এখন তো শীতকাল, যদি হতে দেরি হয়। মাংস নামানো হয়ে গেছে, এবারে ভাত ফুটতে শুরু করেছে। ভাত বসানো হয়ে গেলে মা বলেছে আরও খানিকক্ষণ এটা ফোটাতে হবে। আর ততক্ষণ আমাদের বাকি জিনিসগুলো দেখিয়ে নিই। এই যে মাশরুম ঘি রোস্ট করার জন্যে, পুদিনা চাটনি, আর আমার মশলা মিক্স, স্পেশাল মশলা মিক্স ঝাল ছাড়া মাখানো রেডি রয়েছে, শুকিয়েও গেছে। আর এইখানে হচ্ছে পনির ব্যাটার ফ্রাই, তার জন্যে পনিরও ম্যারিনেট করা আছে বেশ কিছু জিনিস দিয়ে, এটা মা বলবে কি কি জিনিস। আর ওইদিকে ব্যাটার ফ্রাইয়ের ব্যাটার মিক্সটা, এটাও মা বলবে। হ্যাঁ তুলবো ভাত, হ্যাঁ ভাতটা তুলছি। এটা টেস্ট করে দেখা হলো, এখনও একটু হতে বাকি আছে। আমরা সুসিদ্ধ, একদম সুসিদ্ধ চাল খাই, এই আর একটু ওয়েট করছি। আপাতত আমি আমার কফিটা এনজয় করি। আমার মা এখন পনির ব্যাটার ফ্রাই ভাজছে। ব্যাটার ফ্রাই আগে ম্যারিনেট করে রাখা ছিল এবং ব্যাটারটা তৈরি করে রাখা ছিল, ওই যেটা দেখা যাচ্ছে। আরও কিছু পনির বাকি আছে। আচ্ছা এবারে বলো তো, এই তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে বলে খুব তাড়াতাড়ি তুলে নিতে হচ্ছে, আর ওইখানে ছাঁকনির ওপর বসিয়ে রেখেছে যাতে এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। বলছি যে কি কি ব্যাটারি কি কি দিয়েছো আর পনিরে কি কি মাখিয়েছো, একটু বলে ফেলতে পারবে? একটু জোরে বলো। কর্নফ্লাওয়ার, ব্যাটারে দিয়েছো কর্নফ্লাওয়ার, তেল, তেল কি তেল? সাদা তেল, সাদা তেল। ব্যাটারে দিয়েছো কর্নফ্লাওয়ার, সাদা তেল, আধখানা ডিম, আর কস্টিক সোডা, বেকিং সোডা 1 পিঞ্চ নাকি? 1 পিস না, 8 চামচ বেকিং সোডা, আর 8 চামচ, 4 চামচ, 8 চামচ।
চা চামচের আধ চামচ বেকিং সোডা। এই যে যেমন জল দিয়েছি, জল দিয়ে একটু ঘন ব্যাটার করেছি। জলটা কম দিয়েছো আর কি, ঠান্ডা জল দিলে ভালো নাকি? শীতকালে তো জল এমনিই ঠান্ডা, তাই ঠান্ডা জল দিতে হয়নি। গরমকালে যদি করেন তাহলে ফ্রিজের জল ব্যবহার করে নিলে ভালো হবে। আর খুব বেশিক্ষণ করেনি, আজকেই করেছে সকালে ব্যাটারটা। আর পনির, এই হলো ব্যাটারের রেসিপি। আর পনিরে কী করেছো? পনিরগুলো পাতা পাতা করে কেটে নুন, হ্যাঁ, মশলাটা পিস করেছি, আর একটু ধনে পাতা, পুদিনা দিয়ে চাটনি দিয়ে গায়ে লাগিয়ে ওটা ভেঙে খেতে দিয়েছি। নুন আর আমার যে বানানো মশলা মিক্স, আর পুদিনা ধনে পাতার চাটনি, আর কি, আর কিছু নেই, এই দিয়ে ম্যারিনেট হতে দিয়ে দিয়েছি। ওই যে ব্যাটার। আর ওটা ডিম দিয়েছো পনিরটায় ম্যারিনেটের জন্য? ডিম বোধহয় দাও না, ডিম না দিলেও মানে ব্যাটারে ডিমটা দিয়েছো, পনিরে তো দাও নি। ডিম না দিলেও অবশ্য চলে, নিরামিষ করেও করা যায়। ডিমটা আমাদের রয়ে গেছে একটুখানি, এটা আবার আমরা মাশরুম ঘি রোস্টেও ব্যবহার করে নেব। ডিমটা যে কোনো জিনিসে দিলে একটু বেশ ক্রিস্পি হয়। তাহলে আমাদের পিকনিকের মেনু আজকে জমজমাট। মনে হচ্ছে আমার মা ভয় পাচ্ছিল যে এত মেনু বানাতেও পারবে না, আর আমি খেতেও পারবো না, মাও খেতে পারবে না, কিন্তু মনে হচ্ছে সব ঠিকঠাকই যাবে। এখানে অনেকদিন মা রান্না করেনি বেশি, মানে তরিবত সহকারে রান্না অনেকদিন করেনি অসুস্থতার কারণে। আবার ধীরে ধীরে শুরু করেছে, বলছে হ্যাঁ সময় খুব বেশি লাগছে রান্না করতে। তো পনির ব্যাটার ফ্রাইটা দারুণ হবে, মানে দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, আশা করি খেতেও সেরকমই হবে। কোনো জিনিসে কিন্তু আমাদের ঝাল নেই, আমার মা ঝাল খেতে পারছে না, মানে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব কিছু নেই। অবশ্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি মাটন কষায়, মানে কচি পাঁঠার ঝোল যেটা, সেইটাতে। ফেনা ফেনা হয়ে যাচ্ছে না তেলটা, ডিম দেওয়ার জন্য তেলটা ফেনা ফেনা হচ্ছে। বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আর এখন পাওয়ার কততে রেখেছো? সতেতে পাওয়ার 400 পাওয়ারেই এত হচ্ছে। সতে পাওয়ারটা শুরু হয় 1800 থেকে, মানে এত বেশি তেলটা গরম হয়ে যাচ্ছে যে মা কমিয়ে কমিয়ে 400তে নিয়ে চলে এসছে ওটাকে। চামচ দিয়ে ঘোরাতে পারলে, ঘোরাবার দরকার হলে ঘোরাও। এখন 2:30টা মতো বাজে, আমি এখন ওয়েট করছি খাবার খাওয়ার জন্যে। আর আমাদের শাল পাতা রেডি হয়ে গেছে, আমরা আজকে শাল পাতায় খাবো। ভাত ওখানে হয়ে ঢাকা দেওয়া রয়েছে, এই পাশে মাটন ঝোল রয়েছে। চামচটা ব্যবহার করো, হাতে লেগে যাবে তো। আমি ধরবো ওইটা। আমরা সাঁড়াশিটা নিয়ে আসতে ভুলে গেছি আমি, নইলে সাঁড়াশিটা থাকলে আরও সহজে ধরা যায়। এই আমাদের লাস্ট ব্যাচ অফ পনির বাটার ফ্রাই উঠে গেল। এবারে এই একই পাত্রে রান্না হবে মাশরুম ঘি রোস্ট, সেটা ঘি দিয়ে করা হবে, মানে তেলের মধ্যেই আবার ঘি দিয়ে করা হবে। মাশরুম ঘি রোস্ট করার জন্যে ওই পনির বাটার ফ্রাইয়ের যে পাত্রটা ওইটাতেই দিয়ে দিলাম। এর মধ্যে এবার ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটা গলে গেলে এই যে মাশরুমগুলো যে করা আছে, ফ্রাই করা, ম্যারিনেট করা, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। আর একটু গরম হয়ে ঘিটা গলে গেলে সুবিধা হবে। মাশরুমটা ফ্রাই হয়ে এলে আমরা আর ওটাকে তুলবো না, ওর মধ্যে কিছু মশলা দিয়ে এটাকে ঘি রোস্টটা করে নেবো। শুকনো শুকনো সামান্য গ্রেভি হবে, শুকনো শুকনো ঘি রোস্ট হবে। এই চামচটা দিয়ে করো, এটাতে ঘি লেগে আছে, ওটা এখানে দিয়ে দাও। এটাকে ফ্রাইটা করে নাও। বাহ, বেশ সুন্দর গন্ধ আসছে। একটু টেম্পারেচারটা মনে হয় ডাউন করে নাও নাকি? আমাদের একেবারে পিকনিকের হিট মেনু হয়ে গেছে, দারুণ মেনু। এরকম পিকনিক অন্য লোকে খাওয়ায় না। খালি একটাই জিনিস বাকি আছে, বাকি রইল, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কিন্তু আমরা এত খেয়ে উদ্ধার করতে পারবো না, তাই ওটা আর করিনি। অবশ্য তার বদলে আমরা নাহুমসের কেক আর কমলা লেবু নিয়েছি ব্রেকফাস্টে। এই যে আমাদের মাশরুম ঘি রোস্টে ঘি দেওয়ার পর মাশরুমগুলোকে ফ্রাই করে নেওয়া হয়েছে, এবং তারপরেই এর মধ্যে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট এগুলো দেওয়া হয়েছে পরিমাণ মতো। সেটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কারি পাতা এবং পুদিনা পাতা, যেটা আমাদের এই ছাদ বাগানের গাছেই অ্যাভেলেবল। কারি পাতা, এই যে কারি পাতা, আর এই যে পুদিনা পাতা। পুদিনা পাতা আরও অনেক জায়গায় হয়ে আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন লেমন গ্রাস। বিকেলবেলায় লেমন গ্রাস দিয়ে চা খাবো। তারপরে যে পনির রোস্টের যে ব্যাটারটা বাকি ছিল, ওইটাকে জল দিয়ে গুলে এর মধ্যে গ্রেভি করার জন্য দেওয়া হয়েছে। খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে, ঘি দেওয়ার ফলে আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আরেকটু কষিয়ে নিয়ে আমরা ডিশটাকে নামিয়ে নেব। বেশ ঘন গ্রেভি হয়ে এসছে। আমার মা বিশ্বাসই করতে পারছিল না আমাদের এত ভালো পিকনিক হবে, কিন্তু হয়ে যাচ্ছে। আমি ততক্ষণ এইখানে যে মাটনটা রয়েছে রাখা, মাটনটাকে সামান্য গরম মশলা, কুকারটা খুলে সামান্য গরম মশলা আর ঘি ওপর থেকে ছড়িয়ে দিই। এই যে রয়েছে শাল পাতা, ধুয়ে শুকোতে রেখে দিয়েছি। এই শাল পাতায় আজকে আমরা খাবো। মাটনের ঢাকাটা খুলে, মানে কুকারের ঢাকাটা খুলে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম, আধ চামচ মতো। এখনও গরম আছে, কাজে ঘিটা ভালোভাবেই গলে যাবে। তারপরে দিয়ে নেব এই যে আমার বানানো, মায়ের জন্য বানানো স্পেশাল গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ মা ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবে। মায়ের জন্য বানানো স্পেশাল গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর নেড়ে নিচ্ছি। মা যাচ্ছে ভাতের ফ্যান ঝরাতে, আর আমি কুকারটা ঢাকা দিয়ে দিলাম। আমার মায়ের খাবারটা এই থালার মধ্যে নিচ্ছে। মাটনের হাড়টাগুলো ছাড়িয়ে নিল। সবকটা এক জায়গায় করা হয়েছে। পনির বাটার ফ্রাই, মাশরুম ঘি রোস্ট, মাটন ঝোল, ভাত সব এক জায়গায় করা হয়েছে। এবারে লাড্ডুটা কি আলাদা খাবে না লাড্ডু এর মধ্যেই দিয়ে দেবো? হ্যাঁ, লাড্ডু এর ভেতরেই দিয়ে দেবো? না থাক, আলাদাই খাও, লাড্ডু তো খেতে পারছো। তো এইটা এবারে এর মধ্যে দিয়ে, মানে স্যুপ মেকারে দিয়ে আমরা পেস্ট করে নেব। এইখানে পেস্ট হয়ে মায়ের খাবারটা এইটা বাড়া হয়ে গেছে।
এবারে আমার খাবার বানার পালা। এই যে আমার খাবার মা বেড়ে দিয়েছে, বাসমতি চালের ভাত, পনির ব্যাটার ফ্রাই আর মাশরুম ঘি রোস্ট, আর এখানে খাসির মাংসের ঝোল, কচি পাঁঠার ঝোল বেবি পোটাটো দিয়ে। এবার আমি প্রথম পনির ব্যাটার দিয়ে বেবি খাসি আমি এখন প্রথম পনির ব্যাটার ফ্রাইটা একটু টেস্ট করে দেখছি। দারুণ হয়েছে, দারুণ দারুণ, দুর্দান্ত হয়েছে। ও ফিশ ফ্রাইয়ের দেখেও ভালো লাগছে, দারুণ হয়েছে। এবার আর কিছু না বলে মন দিয়ে খেয়ে নিই। আপনারাও নিজেদের বাড়ির ছাদে আমাদের মতো ছোট্ট পিকনিক করে নিজেদের পরিবারের মধ্যে এনজয় করতে পারেন। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হয়ে গেছে, জায়গাপত্র সব পরিষ্কার করা হয়ে গেছে। এই প্যাকেটের মধ্যে যাবতীয় ডিসপোজেবল খেলার জিনিস জমা করা হয়েছে যাতে ছাদ নোংরা না হয়। এখন এইখানেই শোবো বলে ঠিক করেছিলাম এই রাবার ম্যাট্রেসের ওপরে, কিন্তু গতবারে এখানে শোয়ার পর আমার মায়ের বুকে ঠান্ডা, সেই কারণে এখানে শোবো না, শোবো ওই ভেতরের ঘরে। তার আগে 10 মিনিট বসে নিচ্ছি। বিকেল 4:17, পিকনিকের খাওয়া দাওয়া শেষ হওয়ার জন্য ঠিকঠাকই সময়। বাইরে পিকনিকে গেলে এই 5টার দিকে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ে। আমাদের তাড়া নেই, কারণ আমরা নিজেদের বাড়িতেই আছি। মা খাওয়ার পরে লাড্ডুটা খেতে ভুলে গিয়েছিল, তাই এখন খাচ্ছি দাঁত মাজার পরে আবার।